লালপুর গ্রামে বীরজু নামে এক নাপিত থাকত। গ্রামে বীরজুর একটি নাপিতের দোকান ছিল, যেখান থেকে বীরজু বেশ ভালো টাকা কামিয়ে নিত। বীরজু নাপিতের একটি ছেলে ছিল, সবাই তাকে কিপটে কানু বলে ডাকত, কারণ কানু এক বড় মাপের কিপটে ছিল। এইভাবে একদিন বীরজু শহরে যাওয়ার জন্য তৈরি হয় এবং কানুকে বলে, কানু, বলছিলাম আমি শহরে যাচ্ছি, আসতে দেরি হবে, তাই তুই আজকে দোকানটা সামলা। ঠিক আছে বাবা, তাই হবে। আর হ্যাঁ, দয়া করে কিপটে বুদ্ধি না লাগিয়ে দোকানে লাইট ফ্যান সমস্ত কিছু চালু করে রাখিস, প্রতিটা খদ্দেরের ধ্যান রাখিস। ঠিক আছে বাবা। এরপর বীরজু শহরের দিকে চলে যায় এবং কানু দোকানে যায়। আর দোকানে পৌঁছানো মাত্রই সে এদিক ওদিক তাকিয়ে দ্রুত দোকান খোলে এবং সাথে সাথে চেয়ার, চুল কাটার সমস্ত জিনিসপত্র বের করে দোকান বন্ধ করে খদ্দেরের জন্য অপেক্ষা করতে থাকে। ওরে বাবা, এ কি দেখছি, কিপটে কানু! এর কাছে গেলে আবার ক্রিম না লাগিয়েই শেভ করে দেবে। কি হলো, কি করতে হবে? কই, কিছু না তো। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি বলুন একটু পরে আসি। হ্যাঁ, বলি, কি ব্যাপার কানু, তোমার দোকান বন্ধ কেন? আমার যে চুল দাড়ি কাটানোর ছিল। আরে কাকা, দোকানের ভিতরে কাজ হচ্ছে গো, তাই তোমাদের জন্য এই চেয়ারটা বাইরে রেখেছি, এখানে বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, শোন, আমার দাড়ি আর চুলটা কেটে দে। এই বলে লোকটা চেয়ারে বসে যায়। তারপর কানু ভোঁতা কাঁচি দিয়ে লোকটার চুল কেটে দেয় আর কোনো ক্রিম ছাড়াই লোকটিকে শেভ করে দেয়। তাহলে কেমন লাগছে? আরে, এটা কে করে? আমার প্রতিভা নিয়ে কেউ মাথা ঘামায় না। ক্রিম ছাড়া আর ভোঁতা কাঠি দিয়ে এমন সুন্দর কাজ কে করতে পারে বলো দেখিনি? আমার মনে হয় আমার একটা জাতীয় পুরস্কার পাওয়া উচিত। হতচ্ছাড়া, আসুক বীরজু, তোকে দেওয়াচ্ছি জাতীয় পুরস্কার। সেই লোকটা রেগে চলে যায়। এরপর কেউ কানুকে দেখে তাদের পথ বদলে নেয়, আবার কাউকে কানুর প্রতিভার মুখোমুখি হতে হয়। কানু এতটাই কিপটে ছিল যে সাবানও বাঁচানোর জন্য কিছুদিন পর পর চান করত। তাছাড়া সারাদিন খাবারের গন্ধ নিয়ে একবারে রাতেই খেতে বসত। বীরজু এসব নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ শেষ পর্যন্ত তাকেই সবকিছু সহ্য করতে হয়। তাই একদিন কোনো এক আত্মীয়ের পরামর্শে বীরজু কানুর বিয়ের জন্য মেয়ের বাড়ির লোকজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। আসুন আসুন, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না। আচ্ছা, আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। এরপর বীরজু কানুকে মিষ্টি আনতে পাঠায়। কানু চলে যায়। ফিরতে অনেক দেরি দেখে বীরজু ব্যস্ত হয়ে ওঠে। শেষমেশ কানু কিছুক্ষণ পর খালি হাতে বাড়ি ফিরে আসে। আরে কি হয়েছে? এই মিষ্টি কই? বাড়িতে। বাড়িতে মানে কি? বাবা, আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দিতে বললাম, তখন তিনি বললেন আমি তোমায় মাখনের মতো মিষ্টি দেব। তাই ভাবলাম কেন মাখন নেব না, তাই আমি মাখন নিতে মাখনের দোকানে গেলাম, আর দোকানদার বলল তোমাকে মধুর মতোই মাখন দিচ্ছি। আচ্ছা, এরপর তুই মধু নিতে মধুর দোকানে গিয়েছিলি, আর তিনি নিশ্চয়ই বলেছেন যে তোমাকে জলের মতো মধু দিচ্ছি। তখন তুই নিশ্চয়ই ভেবেছিস যে বাড়িতেই তো জল রয়েছে, তাহলে বাড়ি যাব না কেন? ঠিক তাই হয়েছে, কিন্তু তুমি কি করে জানলে বাবা? আরে কিপটে, এই গল্পটা সবাই জানে। এখন আর এটা বলিস না যে আমি গেস্টের চপ্পল পরে গেছিলাম। আরে না না বাবা, আমি এতটা বোকা নাকি? হ্যাঁ, যে একটা গল্প করার জন্য বাইরে যেতে হবে, আর তাছাড়া শুধু শুধু হাঁটতে গেলে খিদে পেয়ে যেত না, তাহলে যে আজকে দুবার খেতে হতো। এই জন্মে তোর আর কিচ্ছু হলো না রে, কিচ্ছু হলো না। কানুকে নিয়ে বীরজুর দুশ্চিন্তা দিন দিন বাড়তে থাকে। তাই একদিন সে এক সাধু বাবার কাছে যায়
এবং কানুর সম্পর্কে তাকে সব কিছু বলে। পুরো কথা শোনার পর সাধু বাবা রাতে কানুকে খাওয়ানোর জন্য বীরজুকে একটা বড়ি দিলেন। আর বীরজু সেই বড়িটা নিয়ে বাড়িতে ফিরে যায়। সেই বড়িটা কানুর খাবারে মিশিয়ে কানুকে খাইয়ে দেয়। আর কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে যায়। বাবা, ও বাবা, এই দেখো আমি খাওয়ার জন্য কি নিয়ে এসেছি। আমি 4 দিনের বাসি খাবার খেতে পারবো না, তুই খা। এটা তুমি কি বলছো বাবা? 4 দিনের বাসি খাবার কে খেতে পারে বলো দেখিনি? একবার তাকিয়ে দেখো, আমি হাট থেকে গরম গরম সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসেছি। সে কি রে, মনে হচ্ছে সাধু বাবার বড়ি কাজ করেছে। আমার কিপ্টে ছেলে ঠিক হয়ে গেছে। কেউ আছে? গরিবকে কিছু দাও বাবু, ভগবান তোমার মঙ্গল করবেন। কানু, এই 10 টাকা নিয়ে ওই ভিখারিকে দিয়ে আয়। কি, মাত্র 10 টাকা? বাবা, আজকালকার দিনে মাত্র 10 টাকায় কি হয় বলো তো? তুমি এক কাজ করো, তুমি আলমারি থেকে 5,000 টাকা বের করে দিয়ে এসো। কি বাবা কানু, এত টাকা কেউ দেয় নাকি? বাবা, আজ পর্যন্ত তুমি অনেক কিপটেগিরি করেছো, এবার একটু দান ধর্ম করো। যা বাবা, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঠিক আছে, আজ আমি খুব খুশি, তাই তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। এরপরে বীরজু সঙ্গে সঙ্গে আলমারি থেকে 5,000 টাকা বের করে ভিখারিকে দেয়। আর ভিখারি খুব খুশি হয়ে যায়। তারপর কানু বীরজুর সাথে দোকানে চলে যায়। কিছুক্ষণ পর এক এক করে খদ্দের দোকানে আসতে শুরু করে এবং দোকানে ভিড় হয়ে যায়। বাবা, ও বাবা, কি হয়েছে? আমাকে 1,000 টাকা দাও। 1000 টাকা? কিন্তু কেন? বাবা, এখানে প্রচন্ড গরম আর আমাদের খদ্দেরগুলো কেমন অস্থির হয়ে যাচ্ছে, তাই ওই টাকা দিয়ে আমি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি রে? এইভাবে তো আমাদেরই ব্যবসা পথে বসে যাবে রে। বাবা, তুমি অনেক চিন্তা করো, আমাদের খদ্দের খুশি হলেই আমরা খুশি হব। দাও, টাকা দাও তো দেখি। বুঝলাম। বীরজু অনিচ্ছায় টাকাটা কানুকে দেয়। এবার কানু আরো বেশি খরচ করতে শুরু করে। সেই কারণে বীরজু আবার চিন্তিত হয়ে পড়ে। হে ভগবান, এ তোমার কেমন খেলা? কানু যখন কিপ্টে ছিল তখন টাকা খরচ করা তো দূর, বরং সেটা নিয়ে ভাবতোই না। কিন্তু এখন জলের মতো টাকা বইয়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাকে নির্ঘাত পথে বসতে হবে। কেউ আছেন? গরিবকে কিছু দিন। তুমি আর এরা কারা? বাবু, আমি সেই ভিখারি যাকে আপনি 5,000 টাকা ভিক্ষা দিয়েছিলেন, আর এরা হচ্ছে আমার বন্ধু। আপনি কি জানেন, এরা কিছুতেই বিশ্বাসই করতে পারছে না কেউ 5,000 টাকাও দিতে পারে। তাই আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছি। আপনি আমাদের প্রত্যেককে 5,000 টাকা করে দিন। কি? তো 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 তোমরা কালকে এসো। যাক বাবা, বাঁচা গেল। যদি কানু দেখে ফেলতো তাহলে কি যে হতো। না না, আর নয়, আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে। এই ব্যাপার, মনে হচ্ছে আমি তাড়াহুড়ো করে তোমাকে বুস্টার ডোজোর বড়ি দিয়ে ফেলেছি, তাই এমন হচ্ছে। কিন্তু সাধু বাবা, আমি এখন কি করব? কিছু তো সমাধান হবে। আছে আছে, সমাধান আছে, কিন্তু কানু আবার আগের মতো হয়ে যাবে কিপটে। চলবে বাবা, চলবে। আমার কিপ্টে ছেলেটাই ভালো ছিল, অন্তত অযথা খরচ করে আমাকে চিন্তিত করতো না। ঠিক আছে। এরপর বাবা বীরজুকে আর একটা বড়ি দেয় এবং বীরজু সেই বড়িটি নিয়ে গিয়ে রাতের খাবারে মিশিয়ে কানুকে খাওয়ায়।
বাবা, ও বাবা, কি হয়েছে কি? কি হয়েছে? আমি বাজারে গিয়েছিলাম, ওখানে শুনতে পেলাম তুমি নাকি এক ভিখারিকে 5,000 টাকা দিয়েছো। আরে এত টাকা কে দেয়? হ্যাঁ, যদি দিতেই হয় তাহলে 1 টাকা দিতে, কিন্তু তাও আবার মাঝে মাঝে। এই তো আমার কিপ্টে ছেলে ফিরে এসেছে। তুমি কি বলছো? আমি আবার কোথায় গিয়েছিলাম? আর আমি কিপটে না, আমি হাতে রেখে খরচ করি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বাবা, একদম ঠিক বলেছিস। আয় আয়, কাছে আয়।